टेडी के साथ खेला खेला खेल रहा हूँ। কিং স্বপন আহমেদ বিশালের গর্ব সাদ্দাম ভাইয়ের হাত থেকে ময়ূররঞ্জন বসে পচাই মজা পাইতেছেন যে আপনার গ্রামে মশাকে কি বলে? বরিশালের মেয়েরাই অনেক সুন্দর। সেরা অভিনয় ও নাহল গেছে উঠতে তাল পারছে। আরে হয় সুপারি গাছে উঠতে তরমুজ পারছে। হ্যাঁ বাকি থাকুক কিন্তু এখানের মেইন যে উদ্দেশ্য। আসসালামু আলাইকুম, যাচ্ছি বরিশাল ডিভিশনাল কন্টেন্ট ক্রিয়েটার ফেস্টে। চলে আসলাম রায়তা পিকনিক স্পট বরিশাল বেলতলার সামনে। বিনোদন ভাই আমাকে ভিতরে ঢুকতে দিলেন, তারপর সেখান থেকে টোকেন নিয়ে ভিতরে গেলাম। এখানে একটি হচ্ছে মূল দরজা দিয়ে এন্ট্রি টোকেন, ডিনার এবং আরেকটি লটারি। ইতিমধ্যে এসে দেখতে পেয়েছি 300-এরও অধিক কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। পিকনিক স্পটের এই খালি জায়গায় মূলত স্টেজ এবং বসার জায়গার ব্যবস্থা করা হচ্ছে। চারপাশে কন্টেন্ট ক্রিয়েটাররা ভরপুর আড্ডা দিচ্ছেন এবং আমরা চলে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস খেতে। তারপর একটা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে তারপর আমরা চলে যাব মূল পর্বে। থটস অফ বিল্লাল ভাই ইতিমধ্যে চলে এসেছে এবং আরও আমি দেখতে পাচ্ছি যে নাসা ভাই বিনোদন তার পিছনে আছে এবং তার পিছনে আসতেছে আমাদের বরিশালের পাবেল মুন্সি ভাইয়া। देखो टेडी के साथ खेला खेला खेल रहा हूँ। খেলা খেলা খেল রাহা হু। I just love you टेडी। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মেজর মোহাম্মদ মাহমুদুল হাসান, উপঅধিনায়ক র্যাব। এডিটিং কিং স্বপন আহমেদ। এরপরে ডেকে নিব ময়মনসিংহের গর্ব নাসা ভাই বিনোদনের ফারদিন ইশতিয়াক রাসেলকে। আমাদের দক্ষিণ বাংলার গর্ব কিন্তু একটু স্লো হয়ে গেছে। আমি মামুর এন্টারটেইন। ওকে, আমরা সিট থেকে কেউ না উঠি, কেক কাটার পরে আমাদের ভবন। এরপরে আমাদের বরিশালের বাহির থেকে যে তিনজন গেস্ট আছে, আমি চাই আমাদের বরিশালের গর্ব সাদ্দাম ভাইয়ের হাত থেকে তারা কেক গ্রহণ করুক। স্বপন আহমেদ ভাই, থটস অফ বিল্লাল ভাই, নাসা ভাই বিনোদন একটা ক্লাব হয়ে যাক। সেই সুন্দর ময়মনসিংহ থেকে আসছে শুধুমাত্র আমাদের ভালোবাসারটা নেই। রোমান ভাই, ওকে, থ্যাংক ইউ। এরপর একে একে আপনারা রোমান ভাই যে কারণে মিলাইতে তার কেক খাই দিলে রোমান ভাই হুগাই গেছে না। কেক কাটা শেষ হলে সবাইকে খেতে দেওয়া হয় এবং এরপর শুরু হলো স্টেজ পারফরমেন্স। উনি পিরোজপুরে দুইজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আমি আছি। এই ছোট ভাইটা খুবই জনপ্রিয় আর এই ভাইও রাইজিং ক্রিয়েটর বলা যায়। তারা সবাই একসময় আশা রাখছে যে তারা পপুলার হবে, বরিশালকে রিপ্রেজেন্ট করবে। আর সামনেই আছে কন্টেন্ট ক্রিয়েটর রোমান বৃদ্ধা। তিনি মূলত কন্টেন্ট ক্রিয়েটর হলেও সে ঢাকাতে বেশি সময় দিচ্ছে। পিকনিক স্পটের আমরা কিন্তু একটি পুকুর পাড়ে সড়ক ধরে এখন হাঁটছি। প্রত্যেক জায়গায় কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের ছড়াছড়ি। এই মুহূর্তে দেখি কার সাথে কথা বলা যায়। মানে অনেকে চিনি আবার অনেকে চিনি না। যাদের সাথে চিনি তাদের সাথেই কথা বলা যায় কিন্তু, ঠিক আছে। এই একজন বরিশালের একদম রাইজিং রোস্টার বলা যায়। ভাই 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 এই জায়গায় যারা আসে এদের কাউকে আপনি রোস্ট করছেন কিনা একটু বলেন। শোনা কি অবস্থা, আশা করি তোমরা ভালো আছো। আসলে রোস্টিং বলা যাবে না, এটাকে বলতে হবে পাবলিক টকিং। হ্যাঁ, এটা আকাঙ্ক্ষা এই যে তো পাবলিক টকিং বলা যাবে না, এটাকে বলতে হবে সরি রোস্টিং না পাবলিক টকিং। এখানে যারা আছে তাদের মধ্যে এক সোনাবাসীকে কিন্তু ধুইতেছি। হ্যাঁ, নাম বলা কিন্তু যাবে না। না, নাম বললে চাকরি থাকবে না। চাকরি না, কিন্তু আমি চাচ্ছি না মান সম্মান চল্লি যাত্রার না, এমন একটা কিছু ঘটুক আপনি চান যেটা দিয়ে আপনি রোস্ট করতে পারেন। কন্টেন্ট তো লাগবে, কন্টেন্ট পাইবেন কই ভাই? না, কন্টেন্ট আছে কিন্তু আসলে ভাই ব্রাদার রোস্ট করি তো এটা ঠিক আছে ভাই। বরিশাল্লা ভাই ভালো থাকবেন। সবাই বরিশালের ভাইয়ের পাশে থাকো এবং সাপোর্ট দাও। আমি চাই তারা উঠে যাও, আমার জন্য দোয়া করবেন। দোয়া করি ভাইয়ের জন্য, মন খুললে ভাই যেন বাংলাদেশ ওয়ান অফ দা বেস্ট একটা একজন রোস্টারই বলবো আমি। কারণ তারা বলছে যতই ঘুরে ফিরে ইনিয়ে বিনিয়ে বলো, তারা কিন্তু তিন চারটে রোস্টারই, ঠিক আছে। হলরুম রাখা আছে। এই যে হলরুমে আমরা আমাদের মানিব্যাগের ভিতরে টোকেন আছে। তারপরে এই সন্ধ্যার পর থেকে এখানে খাওয়া দাওয়া হবে। আর যারা এখানে গেস্ট আছে কিছু, বিশেষ করে এই যে স্বপন আহমেদ আসছেন সুদূর ময়মনসিংহ থেকে, তারপর থটস অফ বিলাল ভাই আছে, তাদের এখানে একটু এখন আপ্যায়ন করা হচ্ছে। বরিশালের অনেক কন্টেন্ট ক্রিয়েটররাও এখানে আছে। এখানে তাদের একটি এই জায়গায় রিল্যাক্সেশনের জন্য এখানে মূলত রাখা হয়েছে। এবার আমরা একটু এই যে পুকুর পাড়ের অন্য একটা রাস্তা ধরে একটু হাঁটি, দেখি যে এখানকার কি সিচুয়েশন। এটা মূলত একটা পুকুরের পার্ককে কেন্দ্র করে স্পটটা সাজানো হয়েছে। এটা একটা ন্যাচারাল একটা ফিলিং আসে। আর এটা আবার লোকেশনটা বলে দিচ্ছি যে এটা বরিশাল বেলতলাতে অবস্থিত, ঠিক আছে। এই যে পুকুর পাড় ধরে রাস্তা, এখানে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই কিন্তু টাইম পাস করতেছেন। ভাই এডিটিং এর মাইরে বাপ, বুঝছেন, এডিটিং এর মাইরে বাপ। আসলে আমাদের বাংলাদেশের পড়ালেখা করেও যদি এডিটর হয় তাহলে এত ভালো এডিট করতে পারবে না এই স্বপন ভাইয়ের মতো। আরে ভাই আজকে হয়েছে কি, তার যে
তার যে দর্শকরা আছে তাদের জন্যই চাপে যাওয়া যাইতে পারতেছে না, মানে এত অবস্থা দেখতে পাচ্ছে যে মানে অনেক নয়েজ চারপাশে। তারা এখন স্টেজের দিকে যাবে মূলত। নাও আই এম টকিং উইথ এডিটিং এর মায়ের বাপ স্বপন ভাই। আচ্ছা ভাইয়া, সাম্প্রতিক সময় আপনি নাকি ময়ূররঞ্জন বসে কথাই মজা পাইতেছেন? কারণ হচ্ছে ওখানে সাংবাদিক আমাদের বাংলাদেশে কথাই মজা পাচ্ছে, এই জন্য আমি ওরে কথাই মজা পাচ্ছি। ভাই আমি চাই সামনের দিকে আপনি ময়ূররঞ্জন বসার জন্য আরো ধামাকা কিছু নিয়ে আসেন। বরিশালবাসীর জন্য আপনার মেসেজ থাকবে কি? এটা থাকবে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে বলবো যেন তারা যেন রেগুলার কন্টেন্ট আপলোড করে এবং ভালো কন্টেন্ট যেটা তারা সমাজের উপকার হয়, ক্ষতি হয়, ক্রিঞ্জ টাইপের ওইগুলো যেন না করে। অবশ্যই আপনাকে আমরা বরিশাল সাদরে গ্রহণ করছি, আপনাকে পরবর্তীতে বরিশাল আমরা দেখতে চাই। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। পাবেল ভাই, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। ভাই আপনার গ্রামে মশাকে কি বলে এটা একটু বলেন। পাবেল ভাই, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? ভাই এইখানে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে বরিশাল শহরে কিছু আছে, এর বাইরে সবচাইতে কাছের বাড়িটা কিন্তু আপনার। আপনি কি এই জায়গায় প্লেসটা নির্ধারণে ভূমিকা রাখছেন? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আপনার বাড়ি কিন্তু এই নদীর ওপারে, আপনি আমার মনে হয় যে প্লেসটা নির্ধারণে আপনার একটা প্রভাব আছে। না আসলে এই প্লেসটা দেখা গেছে আমার আছে যে যখন প্লেস সিলেক্ট করছে তখন আমিও ছিলাম। সবার আলোচনা সব সাপেক্ষেই হয়েছে, কারণ দেখা গেছে স্পটটা নিরিবিলি এবং এত মানুষ এরকম দেখা গেছে মুক্তভাবে তো করা যায় না, এখানে সবাই যার যার সেফটি পাচ্ছে। মজার মানুষের মুখ থেকে মজার কথা আছে। ভাই আপনার গ্রামে মশাকে কি বলে এটা একটু বলেন। মশা মশা ভাই আমার এলাকায় মশা ডাকে না, এমনি চলে আসে ভাইয়া। ঠিক আছে, এমনিই চলে আসে। মানুষের বসাইতে কেমন লাগে? আপনার বিরুদ্ধে একটা অভিযোগ কি জানেন? বরিশালের মেয়েরাই অনেক সুন্দর, এলাকার পড়া ওরে মোর সুবহানাল্লাহ। মানুষের বসাইতে কেমন লাগে? এইটা কি কোনো কথা? মানুষরে আমি পচাই না তো ভাই, আমি বিশ্বাস করি না। মানে তার একদম যৌক্তিক সমালোচনা করেন। হ্যাঁ যৌক্তিক। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ কি জানেন? আপনি ধুইয়া কসলাইতে যে রকমের লেবু তিতা বানাই ফেলেন, আপনি নাকি অনেকের তিতা বানাই ফেলেন। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? সত্যি আপনার কাছে লাগে না? আমার কাছে মনে হয় কি এটা আমাদের বরিশাল একটা হাতিয়ার। কেন হাতিয়ার? অনেকে দেখছেন যে বরিশালের ছেলেদের কখনো বিয়ে করবো না, বরিশালের ছেলেদের ভালো লাগে না, মেয়েদের ভালো লাগে না, এরকম বলে যারা চেঁচায়, এদের যারা রোস্ট করেন এইটাকে আমার কাছে। আমাদের বরিশালের মেয়েরাই অনেক সুন্দর, আপনি 10-এ 10 পাই। বাইরের মেয়েদের বিয়ে করা লাগবে এমন কোনো বাধ্যবাধকতা তো নাই। এই সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বড় বড় যত বিয়ে সেটা কিন্তু বরিশালে হয়েছে। এখন কথা হচ্ছে যে আপনার ভক্তদের উদ্দেশ্যে এই যে কন্টেন্ট ক্রিয়েশনের মিটআপটা এটা সম্পর্কে কিছু বলেন। না এটা অবশ্যই বিনোদন ভাই বলতে বনি ভাই সে আয়োজন করছে, তারে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা যারা ভাই বেরাদারা আছে সবার সাথে দেখা হয়েছে, ভালো লাগছে। ভাইকে ধন্যবাদ যে তার অনুভূতি ব্যক্ত করার জন্য। সেরা অভিনয় ও নাহল গেছে ওইটা তাল পারছে। আরে হয় সুপারি গেছে উঠছে তোর মুস্কাল। এই জায়গায় আইয়া তোমার কেমন লাগতে আছে একটু কল দি, তোমার নিজের বাসায় গো। আমার তো অনেকই ভালো লাগতে আছে। আচ্ছা এই যে মধুর মধুর কথা বল, এটা শিখছো না তুমি নিজেই তৈরি করো? এটা নিজেই তৈরি করি। আচ্ছা তোমার অভিনয় করা কয়টা ভিডিওর মধ্যে তোমার সবচেয়ে সেরা অভিনয় কোনটাই ছিল নিজে মনে করো? নিজে মনে করি সেরা অভিনয় ও নাহল গেছে ওইটা তাল পারছে। আমি বিশ্বাস করি না। না হলে আসলেই সত্যি। হ্যাঁ আরে হয় সুপারি গেছে উঠছে তোর মুস্কাল। এইটা কি কোনো কথা? আচ্ছা তুমি ভবিষ্যতে কি হইতে চাও? আমি জানি না কি হইতে চাই, আল্লাহ জানে। এই আর তা তো ঠিক আছে, তুমি কি অভিনেতা হইতে চাও না এইরকম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে থাকতে চাও? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। কইতে পারি না। কইতে পারো না, এটা কোনো কথা? এইটা মরে তুমি কি হুনাইলা? তোমার লাগে মোর কোনো কথাই নাই, কষ্ট পাইলাম। ঠিক আছে, আপনার এলাকায় মশাকে কি বলে? আপনি আমার সাথে আসলেন, আপনার সাথে আমার পরিচয় হচ্ছে, এরকম সব একদম সুমিষ্ট ভাষায় একদম রোস্ট করে সত্যি। আপনার এলাকায় মশাকে কি বলে? এইটা কি কোনো কথা? মাশা। ভাই আমার এলাকায় কিন্তু মশাকে ডাকা হয় না, ও এমনি চলে আসে। ঠিক আছে ঠিক আছে ভাই, আজকের এই অনুষ্ঠানটা আসলে সর্বোপরি আপনার কাছে কেমন লাগতেছে? এখন অনেক কিছু বাকি আছে। হ্যাঁ বাকি থাকুক, কিন্তু এখানের মেইন যে উদ্দেশ্য যে সবাই আসবে, সবার সাথে সবার দেখা হবে, সেটা হচ্ছে যে আপনি আমার সাথে আসলেন, আপনার সাথে আমার পরিচয় হচ্ছে, এরকম সবার সাথেই সবার পরিচয় হচ্ছে, এটাই উদ্দেশ্য ছিল এবং উদ্দেশ্য সফল হচ্ছে। সবাই বলে না ভাই একদম বা গ্রামের পাড়া মহল্লার একদম অজানা সৌন্দর্য তুলে ধরে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? এবং অন্যায় অপসংস্কৃতির বিরুদ্ধে একদম সুমিষ্ট ভাষায় একদম রোস্ট করে সত্যি। চেষ্টা করি, কারো কারো পছন্দ হয়, কারো কারো ভালো লাগে, কারো কারো ভালো লাগে না, এই নিয়েই চলছে। আপনাকে যারা ফলো করে তাদের উদ্দেশ্যে কি বার্তা ভাইয়া?
সবার প্রতি ভালোবাসা রইলো, যেভাবে ভালোবেসে গেছেন আপনাদের ভালোবাসার প্রতি যাতে মানে আমি যেই জন্য ভালোটা বাসছেন আমাকে, তার প্রতি যাতে সুবিচার করতে পারি, এতটুকু। ধন্যবাদ ভাইয়া। আপনি এই জায়গায় আসছেন, এই জায়গার কোনো খাবার কি রিভিউ করছেন? ভাই শরবত না জানি কি জানি খাইছিলাম, ওয়েলকাম ড্রিঙ্কস বলছে ভাই, কিন্তু আমার কাছে এইটার রিভিউ সঠিক হবে না, কারণ আপনি একজন ফুড ব্লগার, আপনি এইটার সঠিক একটা রিভিউ দিতে পারবেন। একটা রিভিউ করেন ভাইয়া। আর আপনার 3/10। আচ্ছা, মূল আকর্ষণীয় রিভিউটা হবে কিন্তু যে আমরা যখন সন্ধ্যার পরে যে আমাদের কাচ্চি খাবে তখন চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন না এটাকে ভালোবাসা হিসেবে নিচ্ছেন? আসলে এটা মানে কি, আমি যখন আমার পাটা হারাই 2021 সালে, হ্যাঁ আমি যখন 2021 সালে আমার পাটা হারাই, তো তখন হচ্ছে আমি মিরাজ আফ্রিদি, বাংলাদেশের আপনারা যারা চেনেন, যার দুইটা হাত নাই, আমি তাকে হচ্ছে ফলো করি। তো মিরাজ আফ্রিদি? হ্যাঁ মিরাজ আফ্রিদি। আমার প্রথমত ইচ্ছে হচ্ছে বরিশাল বিভাগকে তুলে ধরা, তারপর হচ্ছে বরিশালে বেড়া যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি কাউকে ফলো করেন কন্টেন্ট ক্রিয়েশনে? যে ট্রাভেল ব্লগার নারী ভাই আছে, তারপর হচ্ছে যে মিস্টার ভিজ আছে, লাক্সু আছে। আমার মূলত হচ্ছে নাদির ভাইয়ের ভিডিও ভালো লাগে বেশি। এরপর শুরু হয় জেলাভিত্তিক কন্টেন্ট ক্রিয়েটরদের গ্রুপ ফটোশ্যুট। এই হচ্ছে বরিশাল কন্টেন্ট ক্রিয়েটররা, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়। এরপর ছবি তুলছে বিভিন্ন জেলার। এর মধ্যে স্টেজে আছে পটুয়াখালী কন্টেন্ট ক্রিয়েটর বিনোদন ভাইকেও দেখতে পাচ্ছেন, অনেকেই দেখতে পাচ্ছি আমিও। এরপর শুরু হয় রাতের শো। থটস অফ বিল্লাল কথা বলছেন। বাড়ি গাড়ি তোমার হলে তাদের কেন চলবে? হিংসা বিদ্বেষ এভাবে আজ কতকাল চলবে? কোটি কোটি মানুষ, অথচ প্রতিযোগিতা পাশের বাড়ির সাথে। তুমি যদি সফল হও, তাদের ঘুম হবে কি রাতে? আপনাদের কি মনে হয় প্রতিযোগী ঘুম হবে? তো সাকসেসটা এমন নিয়ে কত বাচ্চা তুই কন্টেন্ট ক্রিয়েটর ফেস্টে আসো, তুই অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হবে। হাসিব ইয়েস, আসিফ ভাই। এরপরে মঞ্চে আসবে অন্নদানের মিন্টু ভাই। অন্নদানের মিন্টু ভাই। তারপর সকল কন্টেন্ট ক্রিয়েটরদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট। তারপর রাতের বিভিন্ন প্রোগ্রাম চলতে থাকে এবং অনেকেই এখন খাবারে বিরতিতে গেছে। বরিশাল কাচ্চি ডাইন থেকে কাচ্চি এসেছিল, কাচ্চির মান ছিল খুবই নিম্নমানের, গোস্তটি ভালো করে সিদ্ধ হয়নি, রাইসও সিদ্ধ হয়নি। কাচ্চি ডাইনের এটা খুবই একটা বাজে খাবার বলা যায়। আসলে তাদের মতো দোকান থেকে এরকমের আশা কোনোভাবেই খাবার আমরা রিসিভ করতে পারি না। যাই হোক, রাত্রে ক্লান্ত হয়ে গেছি, এখন অনেক কিছু বাকি আছে, কিন্তু আমি চলে যাব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোথাও।